আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জবানের উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এজন্য দুনিয়ার জমিনে এত অন্যায় করার পর, এত অপরাধ করার পর এ বান্দা আমার আল্লাহ তোকে গজব দিয়া ধ্বংস করে না। আর সমাজের ভিতরে এত গুনায় ব্যস্ত হয়ে গেছে মানুষ। এর যুবক আল্লাহর গোলাম, আজ তোমাদেরকে বলে যাই, আজ তুমি এত গুনাহ করো, এত অপরাধ করো, তোমার কি মরণের ভয় হয় না? তোমার কি মনে হয় না দুনিয়াতে তুমি কি মনে করো সারা জীবন থাকবা? তাকায় দেখো তোমার মতো কত যুবক মরে গেল। তুমিও যদি একবার মরে যাও তাহলে গুনাহের কারণে কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালা দিবে। এজন্য আজকে থেকে ওয়াদা করে নাও, আল্লাহ আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে নাই, আমি আল্লাহ সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেই। এ মুসলমান নবীর উম্মত গো, তাহলে তওবা করা দরকার আছে না নাই? আর জোরে বলেন। এরকম ভাবে তওবা করতে হবে। আজ মুসলমান তওবা করে বিলাই মার্কা তওবা। কারণ বিলাইকে যতই পিটানো হয়, যদি বলে ও বিড়াল শুনো এত বয়ান করলাম আর আগামীকালকে মাছের ভিতরে মুখ দিবি না, বিড়াল বলবে বয়ান আমার কান দিয়া ঢুকছে গো, আরে কান দিয়া বয়ান বের হয়ে গেছে। আজ বিড়াল মার্কা কিছু মুসলমান সমাজে আছে যারা বয়ান এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বের করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাই মুসলমান গো, বয়ান কান দিয়া ঢুকাইলে হবে না, বয়ান অন্তরে সেভ করিয়া তারপরে আমার আল্লাহর গোলাম হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। এ নবীর উম্মত পয়গম্বর আমার দুনিয়ার জমিনে এমন ভাবে কালেমার গান গায়, বেঈমানের মেজাজটা বড় গরম, ডাক দিয়া কয় ও মুহাম্মদ, আর আমাদের জমিনে কালেমার গান গাইবা না, ইসলামের দাওয়াত দিবা না। আমার নবী কি দাওয়াত বন্ধ করছে? কি করছে? দাওয়াত বন্ধ করছে? আমার পয়গম্বর দাওয়াত বন্ধ করে নাই। এখনো বাংলার জমিনে উলামায়ে কিরামদেরকে জালের ভিতরে বন্দী করিয়া তারপরে চিন্তা করে নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা বাংলার জমিনে কালেমার দাওয়াত বন্ধ করব। আমি বলবো নাস্তিক মুরতাদের দল আজ এই জমিন থেকে বলে দিতে চাই, আল্লামা মামুনুল হককে জেলে রেখে নির্দোষে কারাগারে ঢুকাইয়া, রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে ঢুকাইয়া বাংলার জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবি না। বাংলার জমিনে হাজার হাজার উলামায়ে কিরামরা এক মামুনুল হক যদি জেলখানায় যায়, হাজার হাজার মামুনুল হক বাংলার জমিনে স্লোগান দিবে, তারপর ইসলামের দাওয়াত বন্ধ হবে না? হবে? এ নবীর উম্মত গো, ও নাস্তিকের দল, ও মুরতাদের দল, ও প্রধানমন্ত্রী শুনে নেন, আপনাকে আমরা মহব্বত করি, তবে এতটুকু সম্মান জানাই, আপনি উলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন, বাংলার জমিনে শান্তি আসবে। উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকাইয়া আপনি মনে করেছেন বাংলার জমিনে শান্তি আসবে? না 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 না, বাংলার জমিনে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও বাংলার মুসলমান উলামায়ে কিরামদেরকে ছেড়ে দাও, তাহলেই বাংলার জমিনে শান্তি পাইবা। এজন্য বলি নবীর উম্মত গো, এ মুসলমানি বান্দার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমাদেরকে বিধান দিয়েছে, ওই বিধান মানা দরকার আছে না নাই? আজ কিছু মুসলমান দেখা যায় তারা মা বাবার খেদমত করে না, আছে না নাই? এ কপাল পুরা যুবকের দল, মায়ের দোয়া নিয়া যদি কবরে যাও,
মদিনার নবী বলে কবর হবে জান্নাতের বাগান। আর যদি মায়ের বদদুয়া নিয়ে কবরে যাও, কবর হবে জাহান্নামের কুয়া। তাহলে মা বাবার দোয়া লওয়া দরকার আছে না নাই? এ মুসলমান গো, আজকে যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের সাথে কতই না বেয়াদবি করছো, আর ডাক দিয়া বলো মা গো তোমার সাথে অনেক অন্যায় করেছি, বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যদি যুবক মায়ের থেকে গুনাহ ছাড়াইয়া মায়ের মনের কষ্ট ব্যথা না দিয়া যদি কবরে যাও, কবর হবে জান্নাতের বাগান। আর যদি মায়ের মনে কষ্ট দিয়া কবরে যাও, তোর কবর হবে জাহান্নামের কুয়া। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ও উম্মত, তোমরা তোমাদের মা বাবার খিদমত করো। আল্লাহর নবী আমার একদিন জান্নাতুল বাকি কবরস্থান, সেখান দিয়া আল্লাহর পয়গম্বর হাইটা যায়। হঠাৎ করে আমার মায়ের নবী তাকে দেখে, একটা কবরে আযাব হয়, আগুন, জাহান্নামের আগুন। আল্লাহর পয়গম্বর বলে, ও মদিনার মানুষ শোনো, কোন যুবকের কবরে যদি আযাব হয়, আল্লাহর নবী দোয়া করে কবরে আযাব মাফ হয় না। একবারে যে আল্লাহর পয়গম্বর মদিনায় ঘোষণা দিয়া দিল, ওরে মদিনার মানুষ শোনো, প্রত্যেকে এই মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আসিয়া হাজির হও। কার কারো মা নাই, বাবা নাই, কার ভাই নাই, বন্ধু নাই, সবাই সবার কবরের সামনে আসিয়া হাজির হও। যেই কবরে আযাব হয়, ওই কবরে কোনো লোক নাই। এই দৃশ্য দেখিয়া আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যুবকের কবরে আযাব মাফ করে দাও। আমার বিশ্ব নবীর দোয়াও কবুল হয় না। কিছুক্ষণ পরে তাকায় দেখে বৃদ্ধা মা লাঠি বর দিয়া কবরের দিকে আগাইয়া যায়। বলে, মা আপনি কোথায় যাবেন? বলে, এই যুবক বলে, আমার কলিজার টুকরা সন্তান, বলে আপনার সন্তানের কবরে তো আযাব হয়। এবারে ডাক দিয়া কয়, ও নবী আলহামদুলিল্লাহ। মা কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। তারপর যে দেখা গেল, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? বলে, এ পয়গম্বর, এই সন্তান দুনিয়ার জমিনে আমাকে এত কাদাইছে, এত কষ্ট দিছে, আমি মা দোয়া করেছি, আল্লাহ এই নাফরমান দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর, এ পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ এই যুবকের কবরে আযাব আপনি কেন মাফ করলেন না? আমার আল্লাহ জানা দেয়, ও পয়গম্বর, এই যুবক মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের গায়ে হাত তুলেছে। এরকম সমাজের ভিতরে অভদ্রতা যুবক সন্তান আছে না নাই? আমি একটাই কথা বলবো, যুবক জান্নাত যদি পাইতে চাও, জান্নাত কোনো পীরের হাতে নাই, কোনো ভক্তার হাতে নয়। জান্নাত একমাত্র মায়ের পায়ের নিচে। মার সাথে বেয়াদবি করছো, ও মুসলমান গো, আজ বাড়ি যাইয়া মায়ের পা জড়াইয়া কান্না করবি, মা তোকে ক্ষমা না করিয়া পারবে না। এই জন্য বলি মুসলমান গো, কত মা কান্না করে কয়, হুজুর সন্তান কথা শুনে না। ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তান আমাকে ভাত দেয় না। এ যুবক কিন্তু চিন্তা করে তাকা দেখ, ওই মা তোকে ছোটবেলায় কত আদর করছে, ওই মা তোকে এত আদর করিয়া বড় বানাইছে, আজ বড় হইছো মায়ের খেদমত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান গো, মা বাবার খেদমত করো, তারপরে কবরে যাও, তোমার কবর হবে জান্নাতের বাগান। একটা ছোট্ট একটা ঘটনা বলে যায়, পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে, রে আল্লাহ আমি মুসা পয়গম্বরের জান্নাতের বন্ধু কে হবে?
তুমি তাকে একটু দেখা দাও। আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, তোমার জান্নাতের বন্ধু যিনি হবে তিনি হবে একটা কসাই। কসাই চিনেন তো আপনারা? যিনি গরু কি করে, গরুর গোস্ত বিক্রি করে কসাই। পয়গম্বর মুসা কসাই বাড়ি যায়, হাজির হয়, তাকায় দেখে পয়গম্বর মুসা বলে, ও কসাই ভাই, তুমি নাকি জান্নাতে আমার বন্ধু হবা? বলে, হ্যাঁ। কে বলছে? আমার তো কোনো আমল নাই। বলে, চলো তোমার সাথে তোমার বাড়ি যাব। এবার যুবক বাড়ি যাওয়ার পর টাকা দেখে পয়গম্বর মুসা ভালো ভালো গোশতগুলো মায়ের জন্য নিয়া, এবার মাকে পাক করিয়া খাওয়াইয়া মায়ের খিদমত করতেছে। মুসা নবী বলে, আমার বুঝতে বাকি নাই, এই যুবক মায়ের দোয়া পাই জান্নাতের মেহমান হইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাকে বলবো, আপনি যদি লক্ষ টাকার মালিক হইতে চান, কোটি টাকার মালিক হইতে চান, আজকে